This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে বা চাকরির পরীক্ষা না দিয়ে যারা চাকরি পেয়েছে, শুধু এসএসসি নয়, চরম দুর্নীতি হচ্ছে। এরপর আসতে চলেছে প্রাথমিকের ক্ষেত্রে, সেখানে দুর্নীতি হয়েছে। 32,000 প্যানেল ছাড়া যাকে খুশি চাকরি দেওয়া হয়েছে, মাঠঘাট থেকে তুলে নিয়ে এসে পয়সা দিয়ে। পাহাড়ে 313 জন শিক্ষক নিয়োগ হয়েছে, হাইকোর্ট বাতিল করলো 313 জনের মাইনে, যে তারা ভুয়ো পদ্ধতি মেনটেন করে এরা চাকরি পায়নি, সব ওই টাকা দিয়ে হয়েছে। মুখ্যমন্ত্রী জানেন তার টাকা দরকার, রক্ত দরকার, আর ভোট দরকার। তিনি যে কোনো যোগ্য মানুষ, যিনি রেশন পাওয়ার যোগ্য, যিনি আবাস পাওয়ার যোগ্য, যিনি যে কোনো নাগরিক পরিষেবা পাওয়ার যোগ্য, যিনি চাকরি পাওয়ার যোগ্য, এবং সর্বোপরি সম্মানীয় শিক্ষক যারা তৈরি করবেন মানুষ আমাদের এই রাজ্য, তাদের সবাইকে শেষ করে দিয়েছেন তিনি। কিছু লোকের থেকে টাকা নিয়েছেন অসৎ পদ্ধতিতে, টাকা নিয়ে এই সমাজকে নষ্ট করতে তার মুখ ঠোঁট কাঁপে না, উনি মিথ্যে কথা বলেন। আচ্ছা, নেতাজি স্টেডিয়ামে যেদিন উনি সভা করলেন, এই তো যোগ্যদের ডাকলেন, তাই না? তো তার মানে ওনার কাছে তো লিস্টটা রয়েছে কারা অযোগ্য। চাল বাছা মানে চাল গুনে গুনে বাছা নয়, চালের মধ্যে পড়ে থাকা কিছু কাঁকড় বাছা। উনি চাল বাছতে পারছেন না কেন? কারণ এত অযোগ্য, এত লোকের থেকে ঘুষ নিয়েছেন, তার পার্টি এবং তার নেতা মন্ত্রীরা ধরা পড়ে যাবেন। দেখুন, টাকা যে কোনো কাউকে প্রতারিত করে যে কেউ তুলতে পারে, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা ওই দালাল বা ফোড়েদের থাকে না। চাকরি দেওয়ার ক্ষমতা সরকারের থাকে, বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত এসএসসির থাকে। 2019 সালে ছাত্রদের সামনে যাদের সর্বনাশ হয়েছে, এই এসএসসির বিরুদ্ধে যখন ছাত্রছাত্রীরা যারা যোগ্য, যারা আন্দোলন করছে, তাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন এসএসসি ঘুঘুর বাসা। উনি ওই ঘুঘুর বাসা ভাঙেননি, কারণ জানেন ওই ঘুঘুদের বাসায় যে ডিম হয়, সেই ডিম থেকে আরও ঘুঘু জন্মাবে, যে ঘুঘুরা পশ্চিমবঙ্গে সর্বনাশ করে যোগ্য শিক্ষিত ছেলেমেয়ে তাদের সর্বনাশ করে টাকা তুলে এনে দেবে তৃণমূলের লুঠের ঘরে। ওনার কাছে তো লিস্ট রয়েছে, না হলে যোগ্য অযোগ্য টিকিট বিতরণ করলেন কেন? যে টিকিট ব্ল্যাকও হয়েছে। প্রচুর তৃণমূলের বিভিন্ন নেতারা যোগ্য সেজে ঢুকে পড়েছিলেন, তারা দেখতে ঢুকেছিলেন যে কে গন্ডগোল করে, যে করবে, যে সত্যি কথা বলবে। একমুখী সভা করেছেন, যারা যোগ্যরা প্রশ্ন তুলতে গেছে তাদের কথা বলতে দেননি। আবুল বাশা, সুবোধ সরকার, লজ্জা লাগে বলতে, যেদের আমরা শ্রদ্ধা করি, তারা দাঁড়িয়ে চুরির পক্ষে সমর্থন দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দিতে চাইছেন, পুলিশকে দিয়ে শিক্ষকদের পেটে বুকে লাথি মারিয়েছেন। তারা বুক ভরা যন্ত্রণা নিয়ে গিয়েছিল যে আমাদের সর্বনাশ করা হলো কেন। তার বিনিময়ে তারা কি পেল? অপমান। একজন শিক্ষক যিনি শিক্ষা দেবেন তাকে মারা হচ্ছে, তিনি কেন সত্যি কথার উত্তর চাইছেন? তিনি কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন? তাই উড়ুক্কু পুলিশ এসে লাথি মারল তাদের বুকে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের চাকরি ছাড়িয়ে ভোট লুটের কাজে লাগাতে পারেন, ডিরেক্টলি লাগান, অলিম্পিকে পাঠাতে পারেন, তো সোনা পেয়ে যাবে। যেভাবে এই সমস্ত সোনার ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে শিক্ষক মেরে প্রমোশন পাচ্ছেন, এসব তো করা উচিত। উপায় তো নেই। পুলিশ দেখে নিয়েছে যে ন্যায়ের পথে থাকলে, গণতন্ত্রের পথে থাকলে, সততার পথে থাকলে, আইন রক্ষা করলে তার ডিমোশন হয়। ক্রাইম এবং ক্রিমিনালকে আড়াল করা, এই আরজিকর, অভয়ার, তিলোত্তমার মতো ঘটনা, একের পর এক চারদিকে যা ঘটনা, এটা করলে তাদের ডিমোশন হচ্ছে। আর তৃণমূলের সুবিধা হয় টাকা, চাল, ডাল, চাকরি লুটে। যাদের অন্যায় হচ্ছে, যাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকলে প্রমোশন হয়, তাই লাথি মেরেছেন। আর চিফ সেক্রেটারির মতো লোকেরা, যারা আইএস অফিসার, যারা সংবিধানের শপথ খেয়ে ওই চেয়ারগুলোয় বসেছে, তৃণমূল চোর হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী হতে পারে। চিফ সেক্রেটারি অবধি বসে বসে মিথ্যে কথা বলছেন। আজকাল আইএসরা নেমে পড়েছে একটা অংশের, চরম দুর্ভাগ্যজনক।